একটা ছোট্ট গ্রাম, যেখানে সকাল শুরু হয় পাখির ডাক আর ভেজা মাটির গন্ধে, যেখানে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মানুষের চোখে জেগে ওঠে নতুন দিনের আশা, আবার একই সঙ্গে আগের দিনের না পাওয়ার ক্লান্তি। চারদিকে যতদূর চোখ যায় সবুজ ধানক্ষেত ছড়িয়ে আছে সবুজ চাদরের মতো। ধানের পাতায় জমে থাকা শিশির কণাগুলো সকালের নরম রোদে মুক্তোর মতো ঝিলমিল করে উঠছে। একটি ছোট্ট মাটির ঘর। ঘরটা খুবই সাধারণ, ছাদে ফাটল, দেওয়ালে পুরনো আঁচড়ের দাগ, বর্ষাকালে বৃষ্টি হলে ছাদ দিয়ে টুপটাপ করে পানি পড়ে। কিন্তু এই ঘরের ভেতরে আছে অমূল্য কিছু জিনিস, শান্তি, ভালোবাসা। প্রতিদিন নতুন সকাল আসে, সূর্য ওঠে, পাখিরা গান গায়, কিন্তু কাজ আসে না। হাতে কাজ না থাকলে মানুষের বুকের ভেতর কেমন একটা শূন্যতা তৈরি হয়। আজ ঘরে চাল একদম শেষ। গত রাতেই শেষ মুঠোটা রান্না করেছি। বাচ্চাগুলো যদি খিদে পায় কি করব? ওরা তো বোঝে না। ভরসা রাখো, হাল ছেড়ো না। ভগবান আমাদের একা ছেড়ে দেবেন না। আমি চেষ্টা করব, যত কষ্টই হোক আমি চেষ্টা ছাড়ব না। আজ না হোক কাল কিছু না কিছু হবেই। এই ভরসা বুকে নিয়ে রমেশ ধীরে ধীরে ঘরের দরজা পেরিয়ে বাইরে পা রাখল। ভোরের হালকা আলো কাঁচা রাস্তার ওপর পড়ে আছে, মাটির ধুলোয় ভেজা গন্ধ, চারপাশে নীরবতা আর অপেক্ষা। তার সামনে লম্বা একটা দিন। কি নিয়ে আসবে সেদিন সে নিজেও জানে না। জানি শুধু আজ কিছু না হলে সংসারের ভার আরও ভারী হয়ে উঠবে। হাঁটতে হাঁটতে রাস্তার ধারে হঠাৎ চোখে পড়ল একটি থলে। চারদিকে তাকিয়ে দেখে এই থলেটা এখানে কেন? ভেতরে কি আছে? কৌতূহল সামলাতে না পেরে রমেশ থলেটা খুলল। মুহূর্তেই তার চোখ বড় হয়ে গেল। ভেতরে এই টাকা থাকলে আমার সব কষ্ট শেষ হয়ে যাবে। বাচ্চারা আর না খেয়ে থাকবে না, স্ত্রীকে আর কাঁদতে হবে না। কিন্তু এই টাকা আমার নয়। আমি গরিব, কিন্তু অসৎ নই। অন্যের কষ্টের টাকায় আমি সুখী হতে পারি না। ঠিক তখনই দূর থেকে দেখা গেল একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে আসছেন। চোখে জল, মুখে অসহায়তা। সব শেষ হয়ে গেল। আমার জীবনের সব সঞ্চয় হারিয়ে গেছে। এই বয়সে আমি পথে বসে গেলাম। বৃদ্ধ মানুষটি থলেটা দেখে হঠাৎ কেঁদে ফেললেন। হাত কাঁপতে লাগল। খুশির কান্নায় চোখ ভিজে উঠল। বাবা, তুই তো ভগবান। আজ তুই না থাকলে আমি সর্বস্ব হারাতাম। না কাকু, আমি ভগবান নই, আমি শুধু মানুষ। মানুষ হয়ে মানুষকে সাহায্য করেছি।
সন্ধ্যা নামে, রাত হয়। পরের দিন সকালে রমেশ আবার বের হয়। দাদা, কোনো কাজ হবে? এখানে নেই, পাশের দোকানে যাও, ওখানে ভালো লোক চাইছে। দোকানদার তার চোখে সততার ছাপ দেখে তাকে কাজে রেখে নেয়। দিন যায়, সপ্তাহ যায়, রমেশ নিয়মিত কাজ পায়। সংসারে ফিরতে শুরু করে হাসি। অভাব পুরোপুরি না গেলেও মনের জোর বেড়ে যায়। এই গল্প আমাদের একটাই কথা মনে করিয়ে দেয়, জীবনে সবসময় টাকা থাকলেই মানুষ বড় হয় না, মানুষ বড় হয় তার চরিত্র দিয়ে। রমেশের কাছে সেদিন ওই থলেটার ভেতরের টাকা একটা নতুন জীবন এনে দিতে পারত। তার সন্তানেরা আর না খেয়ে থাকত না, তার স্ত্রীর চোখে আর জল থাকত না, মাটির ঘরটার ছাদে হয়তো আর ফাটল থাকত না। কিন্তু রমেশ জানত, অন্যায়ের পথে পাওয়া সুখ কখনো স্থায়ী হয় না। যে সুখ অন্যের কান্নার উপর দাঁড়িয়ে থাকে, সে সুখ একদিন নিজেই কান্না হয়ে ফিরে আসে। রমেশ গরিব ছিল, কিন্তু তার বিবেক ছিল ধনী। তার পকেটে টাকা ছিল না, কিন্তু তার মনে ছিল সততার শক্ত ভিত, আর সেই ভিতের ওপরই সে নিজের জীবন দাঁড় করিয়েছিল। আজকের দুনিয়ায় আমরা অনেক সময় ভাবি টাকা থাকলেই সব সমস্যার সমাধান, কিন্তু আমরা ভুলে যাই টাকা শুধু অভাব মেটায়, চরিত্র গড়ে না। চরিত্র গড়ে সততা, সত্য আর ন্যায়বোধ। রমেশ সেদিন টাকা ফিরিয়ে দিয়ে শুধু একজন বৃদ্ধ মানুষকে সাহায্য করেনি, সে নিজের আত্মসম্মানকেও বাঁচিয়েছিল। সে প্রমাণ করেছিল মানুষ গরিব হতে পারে, কিন্তু নীচ হতে বাধ্য নয়। আর তাই ভাগ্যও একদিন রমেশের দরজায় কড়া নাড়ে, কারণ ভাগ্য তাদেরই পাশে দাঁড়ায় যারা অন্যায়ের সঙ্গে আপোষ করে না। সততা কখনো সঙ্গে সঙ্গে ফল দেয় না, কিন্তু একদিন ঠিকই নিজের পথ খুঁজে নেয়। এই গল্প আমাদের শেখায়, আজ যদি তুমি সৎ থাকো
হয়তো আজই তার ফল পাবে না, হয়তো আজ তোমাকে কষ্ট সহ্য করতে হবে, অভাবের সঙ্গে লড়তে হবে, কিন্তু মনে রেখো, সততার পথে চলা মানুষ কখনো একা থাকে না। তার সঙ্গে থাকে তার বিবেক, তার আত্মসম্মান আর ভবিষ্যতের আলো। টাকা ক্ষণস্থায়ী, আজ আছে, কাল নেই, কিন্তু সততা চিরস্থায়ী। সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় পরিচয়।